হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়া ডেলি টোস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। কখন মাথাটা ঘষেছি দেখো, চুলটা এখনো ভেজা। তো চলো, আজকে তো সানডে, তো সানডেতে তো সবসময় স্পেশাল মেনু থাকেই, বাট আজকে তেমন কিছু স্পেশাল হয়নি। যেহেতু কালকেই মাংস খেয়েছি আর মাংস খেতে ইচ্ছা করলো না, তো ভাবলাম যে চলো রাতে করা যাবে, আর ইচ্ছা করছিল না। দেখো সবই গরম আছে, এই তো খানিকক্ষণ আগে রান্না করে উঠলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, এই যে থোড় ভাজা। আর থোড় ভাজাটা আমি হচ্ছে তোমার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করেছি, ভেজেছি। খেতে খুব ভালো লাগে। অনেকে আবার আলু অ্যাড করে, বাট আমরা আলু খাই না, আলুটা আমরা অ্যাড করি না। আর থোড়টা খুব কুচি। আর করেছি এই যে কাতলা মাছ, শিম আলু আর বড়ি দিয়ে ঝোল করেছি, দেখতেই পাচ্ছ পেটির পিসটা আমার। আর করেছি হচ্ছে, যেহেতু সানডে সেহেতু এই যে টোপা ফুলের চাটনি, দেখতে পেয়েছো। তো এটাই হচ্ছে লাঞ্চ আজকে। তো চলো লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়া ডেলি টোস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে লাঞ্চ করতে বসেছি। তো আমার মেয়েকে একটু দেখে দিই, বড় মেয়েকে একটু সাজুগুজু করা আছে। তো কবে অ্যানুয়াল পরীক্ষা? 18 ফেব্রুয়ারি, মানে হাতে গোনা জাস্ট দিন বাকি। তার মধ্যে স্কুলে ওদের ফেয়ারওয়েল প্রোগ্রাম আছে, সেখানেও ও পার্টিসিপেট করছে, মানে বুঝতে পারছো। দেখো পরীক্ষার সামনে আমি মনে করি, আমি নিজে ছোটবেলা থেকে যা করে আসি আমি আমার মেয়েদেরও তাই করাই, যে সারা বছর পড়ো ভাই, পরীক্ষার সামনে এসে বই খাতা খুলে নিয়ে থেকে কি কোনো লাভ নেই। সেই সময় পড়ে কিছুই মুখস্থ হবে না, কিছুই মাথায় ঢুকবে না, কিছুই হবে না। তা আমিও আমার মেয়েদের সেইভাবে, যে পরীক্ষার সময় রিল্যাক্স থাকো, ফান করো, মজা করো, পড়ো, রিভিশন করো, রিভাইজ করো। তখন আর মুখস্থ করে, তখন আর মুখস্থ হবেও না, তখন আর কিচ্ছু হবে না। কে কে আমার সাথে এই মতে এগ্রি করো, কমেন্ট করবে। তো আমি তো সেইভাবেই আমি আমার মেয়েদেরও তাই করি, আর আমার মেয়েও, আমার দুই মেয়েই সেম তাই ফলো করে। অনেস্টলি বলবো যে আমার ছোট মেয়ে পড়াশোনায় বেশি ভালো, আমার বড় মেয়ে যে খারাপ তা না, ওই মোটামুটি, হ্যাঁ, খারাপ রেজাল্ট করে না, মোটামুটি করে, কিন্তু যে খুব ভালো রেজাল্ট করে তাও না। কিন্তু হ্যাঁ, আমার ছোটো মেয়ে সত্যি খুব ভালো রেজাল্ট করে। তোমাদের অনেক সময় আমি শেয়ার করেছি, কিন্তু আমার সবসময় শেয়ার করতে ভালো লাগে না ওগুলো। ভালো রেজাল্ট করে, কিন্তু তাও বকাঝকা করি। আমার ছোটো মেয়ে তো বলে, ওদের তো কোনো মার্কস দেয় না, ওদের এ বি এরকম করে থাকে আমার ছোটো মেয়েদের। আমার বড় মেয়েদের মার্কস দেয়, আমার ছোটো মেয়ে এর থেকে আর কি বেশি পাওয়া যায়, যে মাম্মা তুমি খুশি হও না, এর থেকে আর কি বেশি পাওয়া যায়। ডবল এ পায়, এ এ ভেরি গুড পায়, এর কাছে লেখা থাকে আবার ওদের ভেরি গুড। এর থেকে কি করলে মাম্মা তুমি বেশি খুশি হবে, এর থেকে আর কি পাওয়া যায়, এর থেকে আর কি পাওয়া যায় বলো। ওর এই ছোট ছোট কোশ্চেনগুলোর আনসার, মানে এখন তো ছোট আছিস, এ পাচ্ছিস, দেখা যাক বড় হলে যদি এটাই যদি ধরে রাখিস তবে আমি খুশি হব। তো আমাকে তো বড় তো হতে দাও, বড় তো হতে দাও। তো যাই হোক, ওদের তো অ্যানুয়াল পরীক্ষা ওরকম আলাদা করে আমার ছোট মেয়েদের হয় না, যেমন আমার বড় মেয়েদের হয়। এবার ক্লাস 3 থেকে হবে। এবার 3-তে উঠলে ওরা দুজনেই এক বিল্ডিংয়ে যাবে, কারণ আমার মেয়েদের, আমি তোমাদের এর আগে যারা আমার ব্লগ দেখছো তাদের আমি শেয়ার করেছিলাম যে আমার দুজনে একই সেম স্কুলে পড়ে, বাট বিল্ডিংটা আলাদা।
ওদের প্রাইমারি মানে ওদের ছোট মানে নার্সারি থেকে মানে প্রেপ থেকে ক্লাস 2 পর্যন্ত হচ্ছে অন্য বিল্ডিং, আর 3 থেকে 12 পর্যন্ত অন্য বিল্ডিং। আর পুরোটাই ওরা আইসিএসসি বোর্ড, তার জন্য দেরি করে এক্সাম। তো আর ছোটো মেয়েদের তো প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই এক্সাম হয়, তো ওদের কোনো ফিক্স এক্সামের ইস্যু থাকে না, তো ওর জন্য ওকে তো পাঠাতেই হয়। আর এই বড় মেয়েটা 18 তারিখ থেকে পরীক্ষা, জানি না কি করবে, ভগবানই জানে। তো চলো, ওর আসারও টাইম হয়ে গেছে। এই দেখো আজকে উচ্ছে আলু ভাজা করেছি। আমার বড় মেয়ে কিন্তু উচ্ছে আলু ভাজা খেতে খুব ভালোবাসে, ও তিতা জিনিসটা খুব ভালোবাসে ওর বাবার মতো। নিম পাতা, তারপরে তেতো সব রকমই ও খায়, ডিমা শাক বলো, যাই বলো না কেন। যাই হোক, আমার মতো হয়নি, এটাতে আমি খুব লাকি। এই জায়গাটা আমি খুব ইসে করি আমার মেয়েদের। কিন্তু আমার ছোটো মেয়ে কিছুই খায় না, কিছুই ওর পছন্দ না, কোনো খাবারই ওর লিটারেলি কোনো খাবার খায় না। এই যে চলে এসছে দৌড়ানোর আওয়াজ। আর করেছি এই দেখো পাবদা মাছ আলু বড়ি দিয়ে ঝাল ঝাল করেছি, একদম মাখা মাখা ঝাল ঝাল করেছি পাবদা মাছ। ব্যাস, ওই যে চলে এসছে, ওই দেখো দেখ। তারপরে ড্রেস ফ্রেস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে, কোনো কিছুতে গুছানো নেই বাবার মতো। কিন্তু আমার বড় মেয়ে আবার আমার মতো, মানে দুজনই মানে দু রকম কম্বিনেশনে। এবার অনেকে বলে যে মেয়েরা না মেয়েরা বাবার খুব আদরের হয়, মানে বাবার মানে একটু বাবা প্রেমিকটা বেশি হয়, মা প্রেমিকটা কম। আর ছেলেরা মা প্রেমিক হয়, বাবা প্রেমিক কম। কিন্তু আমার ক্ষেত্রে আলাদা। এরকম যাদের ঘরে দুটো মেয়ে আছে, তাদের ঘরে এরকম আমার মতনই অবস্থা, আশা করি হয়তো কমেন্ট করে জানাবে। আমার মেয়েরা কিন্তু আমার ছোটো মেয়ের থেকে আমার বড় মেয়ে কিন্তু ও কিন্তু মাকেই আগে বেশি ইসে করে, মাম্মাই ওর কাছে সব। মাম্মাকে একটু বেশি ভালোবাসে, বাবাকেও ভালোবাসে। বাবার তো প্রিন্সেস দুজনেই, মা বাবার প্রিন্সেস দুজনেই, যাই হোক। কিন্তু এই যে কম বেশি একটু থাকে না, এই যে সবাই বলে যে না মেয়েরা কখনো মা চ্যাটা হয় না, বাবা চ্যাটা হয়, বাট না, রং। এখনকার সময় বদলেছে গাইস, সময় বদলেছে, মেয়েরাও মা চ্যাটা হয়। তো চলো, আমি এই দিক দিয়ে খুব লাকি, আমি নিজেকে খুব লাকি মনে করি। আমার ঘরে দুটো লক্ষ্মী সত্যি খুব ভালো। এর একটা জিনিস খারাপ, আমার ছোটো মেয়ে সব খাবার দাবার ফেলে। তো চলো, অনেক বকে নিয়েছি, এবার লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বাই।